Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিন মিন্স এখন আমরা ডাব্লিউইপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও আমাদের সেম টপিক অর্থাৎ মক টেস্ট নাম্বার 49। এর আগে কিন্তু আমরা টোটাল 48 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো সমস্ত মক টেস্টের লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25% রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার স্কোরটা অবশ্যই জানাবে। তো চলো আমরা নেক্সট দেখে নেবো। তো কিছু বিশেষ কথা আমি তোমাদেরকে বলতে চাই, যেটা হলো 13 এপ্রিল অর্থাৎ এপ্রিলের 13 তারিখ থেকে কিন্তু আমি তোমাদের জন্য পেইড ব্যাচ স্টার্ট করতে চলেছি, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল মেনের জন্য। যারা ইচ্ছুক অবশ্যই অ্যাডমিশন নিতে পারো, অলরেডি কিন্তু অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ওকে, এবং আরও ডিটেলস জানার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেখানে মেসেজ করতে পারো, কল করবে না। আরও একবার বলছি, কেউ কল করবে না, মেসেজ করবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা হলো 6295209668। এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ব্যাচ সম্পর্কে আরও যদি ডিটেলস কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। নাম্বারটা আরও একবার বলছি, 6295209668। চলো আজকে আমাদের ক্লাস যেটা সেটা স্টার্ট করবো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, দ্য প্লেস হোয়ার টাইগার লিভস ইজ কল্ড, অর্থাৎ যেখানে টাইগার বাস করে সেটাকে আমরা এক কথায় কি বলি? অপশন এ কনভেন্ট, বি ক্যানেল, সি লেয়ার, অপশন ডি স্টেবল। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে তোমাদেরকে লাইক করতে হবে এবং তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা। আশা করছি তোমরা তোমাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করবে। তো অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লেয়ার। লেয়ার বা ডেন অর্থাৎ গুহা যেটা, এটাই আমাদের সঠিক উত্তর হবে। কারণ কনভেন্ট কথার অর্থ হলো যেখানে মঙ্ক বা সন্ন্যাসীরা যেখানে বসবাস করে। ক্যানেল মিন্স যেখানে ডগ থাকে, কুকুর থাকে। এবং স্টেবল মিন্স যেখানে হর্স অর্থাৎ ঘোড়ারা থাকে বা যেটাকে আমরা আস্তাবল বলে থাকি। তো অপশান অনুযায়ী অপশান সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য নাউন ফর্ম অফ ডেসক্রাইব ইজ। ডেসক্রাইব কথার অর্থ কি? কোনো কিছু বর্ণনা করা, অর্থাৎ এটা হলো আমাদের ভার্ব। এটা নাউন যেটা হবে সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ ডেসক্রিপশন, অপশন বি তে বলেছে ডিস্ট্রিবিউশন, অপশন সি ডেসক্রিপশন এবং অপশন ডি ডেসক্রিপশন। তো কোনটা হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য? দ্য নাউন ফর্ম অফ ডেসক্রাইব ইজ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ মনে হতে পারে আমি ভুল অ্যান্সার করেছি বা তোমরা বুঝতে পারছো না, এরকম যদি হয় তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সটা ইউজ করবে, অর্থাৎ সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডেসক্রিপশন ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, fill in the blank with the most appropriate word. Fill in the blank with the most appropriate word. তো কি বলেছে? I had seen him 2 months dash. অপশন এ later, অপশন বি ago, অপশন সি none of these এবং অপশন ডি before। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখলাম। তো অবশ্যই রুলটা খাতায় নোট ডাউন করে রাখবে। I had seen him 2 months dash। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এগো নয়। দেখো এগো যেটা সেটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহার করি। পাস্ট ইনডিফিনিটের জন্য অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হলে এগো ব্যবহার করব। বাট এখানে হ্যাড সিন ছিল অর্থাৎ পাস্ট পারফেক্ট ছিল। তো পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিফোরের ব্যবহার করে থাকি আগে বোঝাতে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 4, রিঅ্যারেঞ্জ বা জাম্বেল থেকে আমাদের প্রশ্ন। তো কি বলেছে দেখো, ফার্স্ট বলেছে অশোকা ওয়াজ সাকসেসফুল, অশোকা ছিল সাকসেসফুল। অপশন পি তে বলেছে বাই দ্য ক্রুয়েলটি অ্যান্ড হরার্স অফ ওয়ার দ্যাট হি রিনাউন্সড ইট।
অপশন কিউতে বলেছে হি ওয়াজ সো ডিসগাস্টেড, অপশন আর ইন দিস মিলিটারি অপারেশনস, এবং অপশন এস অ্যান্ড অ্যালোন অ্যামং কনকোয়ারার্স। তো কি হবে আমাদের সঠিক সিকোয়েন্স, যেটা দ্য প্রপার সিকোয়েন্স শুড বি, কি হবে? অপশন এতে বলেছে পি এস কিউ আর, অপশন বি কিউ পি আর এস, অপশন সি আর এস কিউ পি, অপশন ডি এস কিউ পি আর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অশোকা ওয়াজ সাকসেসফুল ড্যাশ, কি হবে? বাই দ্য ক্রুয়েলটি, হি ওয়াজ ইন দিস মিলিটারি অপারেশনস অ্যান্ড অ্যালোন অ্যামং কনকোয়ারার্স। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশোকা ওয়াজ সাকসেসফুল ইন দিস মিলিটারি অপারেশনস নেক্সট অ্যান্ড অ্যালোন অ্যামং কনকারার্স। নেক্সট যেটা হবে সেটা হলো এটা, হি ওয়াজ সো ডিসগাস্টেড বাই দ্য ক্রুয়েলটি অ্যান্ড হরার্স অফ ওয়ার দ্যাট হি রিনাউন্সড ইট। এটাই কিন্তু আমাদের সঠিক সিকোয়েন্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য ক্রাই অফ আউল ইজ কল্ড, অর্থাৎ প্যাঁচার ডাক বা চিৎকার যেটা, সেটাকে আমরা কি বলবো? অপশন এ হুট, অপশন বি ক্রক, অপশন সি গ্রান্ট, অপশন ডি স্ক্রিম। ভেরি ইজি, তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য? অবশ্যই কাউন্ট করবে আউট অফ 25 কত স্কোর করতে পারছো, এবং ক্লাসের শেষে কিন্তু কমেন্ট বক্সে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হুট। হুট মানে হলো প্যাঁচার ডাক। ক্রক কিসের সঙ্গে রিলেটেড? ব্যাঙের ডাক যেটা, অর্থাৎ ফ্রক, ব্যাঙের ডাককে আমরা কি বলে থাকি? ক্রক। গ্রান্ট ঘুত ঘুত করা, অর্থাৎ এটা আমাদের বেঙ্গলি মিনিং, এটা আমরা পিগের জন্য ব্যবহার করি বা শুকর। এবং স্ক্রিম যেটা, স্ক্রিম কথার অর্থ হলো চিৎকার করা। ভেরি ইজি কোশ্চেন ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6। চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দোজ গিভেন বিলো, অর্থাৎ সঠিক বানান যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো হাইপোক্রাসি। হাইপোক্রাসি ইজ আওয়ার এক্স্যাক্টলি ওয়ার্ড। অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই কোশ্চেন নাম্বার 6 এর জন্য, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? হাইপোক্রাসি, হাইপোক্রাসি মিন্স হলো ভণ্ডামি, কাউকে ঠকানো। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের, সরি অপশন সি নয়, এটা কিন্তু ভুল রয়েছে। এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এইচ ওয়াই পি ও সি আর আই এস ওয়াই, হাইপোক্রাইসি। অপশন সি নয়, সরি, এখানে কিন্তু ভুল টাইপিং হয়ে গেছে, এখানে কিন্তু অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। আর হাইপোক্রাইসি কথার অর্থ হলো ভণ্ডামি করা বা কপটতা করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? চুজ কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দোজ গিভেন বিলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। সুকুমার ওয়াজ ড্যাশ ফার্স্ট পারসন টু অ্যারাইভ। অপশন এ, অপশন বি এন, সি নো আর্টিকেল, অপশন ডি ডি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য? অপশন এ বি সি ডি, ভেরি ইজি। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সুকুমার ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু অ্যারাইভ। ফার্স্ট যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ডি এর ব্যবহার করব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আবারও একটা শূন্যস্থান পূরণ, বাট এটা কোথা থেকে দিয়েছে? প্রিপোজিশন থেকে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য রবার্স ব্রোক ড্যাশ his shop and looted it. অপশন এ ইন, বি ওপেন, সি ইনটু, ডি নো প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন থেকে দিয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্রেজাল ভার্ব থেকে। কোথা থেকে প্রশ্ন? ফ্রেজাল ভার্ব থেকে। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য? তো প্রিপোজিশন এই জন্যই বলা হয়েছে, অপশনগুলো প্রিপোজিশন দিয়ে রয়েছে, সেই জন্যই কিন্তু এখানে প্রিপোজিশন লেখা আছে, বাট এটা কিন্তু আমাদের ফ্রেজাল ভার্ব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইনটু। ব্রোক ইনটু যেটা এসেছে ব্রেক ইনটু থেকে, ব্রেকটা হলো ভার্বের 1 নাম্বার রূপ। ব্রেক ইনটু অর্থাৎ জোর করে প্রবেশ করা। কি বললাম? জোর করে প্রবেশ করা, অর্থাৎ রবার্স বা ডাকাত যারা, তারা জোর করে প্রবেশ করেছিল তার দোকানের মধ্যে এবং লুটেড করেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। চুজ কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশন থেকে প্রশ্ন। কি বলেছে? সায়নী সেড টু কেতকী, লেটস টেক এ ট্যাক্সি নাও। অপশন এ, সায়নী সাজেস্টেড কেতকী দ্যাট দে শুড টেক এ ট্যাক্সি দেন। অপশন বি, সায়নী টোল্ড কেতকী দে শুড টেক এ ট্যাক্সি নাও। অপশন সি, সায়নী সাজেস্টেড কেতকী দে শুড টেক এ ট্যাক্সি দেন। এবং অপশন ডি, সায়নী সাজেস্টেড কেতকী দ্যাট উই শুড টেক এ ট্যাক্সি দেন। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য? লেট আস, লেটস কথার অর্থ হলো লেট আস। এটা যদি থাকে তো বুঝতেই পারছো এটা আমাদের কোন ধরনের সেন্টেন্স। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স।
তো লেট আস থাকা মানে সেক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজড কথাটা ব্যবহার করে থাকি। অপশন বিতে টোল্ড ছিল, এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে কি হবে, সায়নী সাজেস্টেড কেতকী, সায়নী সাজেস্টেড কেতকী। এবার কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে আমরা দ্যাটের ব্যবহার করব, যেটা অপশন সিতে ছিল না। তাহলে এখানে রয়েছে দ্যাট, এখানেও দ্যাট। এবার আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট। লিঙ্কারের পর আমরা সাবজেক্টের ব্যবহার করি, তো আজ থাকলে সেক্ষেত্রে হয়ে যাবে উই, দে নয়। অপশন এ কে বাদ দাও, তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর, উই শুড টেক এ ট্যাক্সি দেন। তো এক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। আবারও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, ড্যাশ কালার ডু ইউ সিলেক্ট। অপশন এ হোয়াট, অপশন বি হু, অপশন সি হুইচ এবং অপশন ডি হুম। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা নিশ্চয়ই জানো আমি 13th এপ্রিল থেকে তোমাদের জন্য পেইড ব্যাচ স্টার্ট করতে চলেছি, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল মেনের জন্য কত তারিখ থেকে, 13th এপ্রিল পেইড ব্যাচ স্টার্ট করতে চলেছি। তো অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, যারা ইচ্ছুক অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, গ্রুপ নয় হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, সেখানে মেসেজ করতে পারো আরও ডিটেলসে জানার জন্য। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 6295209668। এই নাম্বারে মেসেজ করে জানতে পারো ডিটেলসটা। কল করবে না কেউ, নো কল, অনলি হোয়াটসঅ্যাপ। ওকে, চলো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হুইচ। দেখো, যদি অনেকের মনে হতে পারে অপশন এ অ্যান্সার, বাট এটা কিন্তু ভুল। হোয়াট কালার ডু ইউ সিলেক্ট, অর্থাৎ তুমি কোন কালারটা সিলেক্ট করলে। তো নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াটের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি, হুইচ। তাহলে সিলেকশনের জন্য আমরা কিসের ব্যবহার করে থাকি, সিলেকশনের জন্য কিন্তু আমরা হুইচের ব্যবহার করে থাকি, হোয়াট নয়। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ কোন বানানটা সঠিক বানান রয়েছে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো নেসেসারি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা। আই হোপ কি তোমরা তোমাদের দায়িত্বটা পালন করবে, তো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নেসেসারি, NECESSARY। নেসেসারি কথার অর্থ হলো প্রয়োজনীয়। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। যদি ব্যাচ সম্পর্কে ডিটেলস কিছু জানার ইচ্ছা থাকে, আবারও বলছি পেইড ব্যাচ যেহেতু স্টার্ট করতে চলেছি 13 তারিখ থেকে, সপ্তাহে 3 দিন করে আমি তোমাদেরকে ক্লাস করাবো গুগল মিটে, যেখানে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসের কোনো সুবিধা নেই। বাট ক্লাস পিডিএফ কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা থাকবে সেখানে পেয়ে যাবে। তো আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেখানে মেসেজ করবে, কল করবে না। নাম্বারটা হলো 6295209668। এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো কি বলেছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। এবার তোমাদের এক্সামের জন্য কিন্তু ভয়েস চেঞ্জ যে টপিকটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে, দে আর ওয়াচিং দ্য ম্যাচ। অপশন এ, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই দেম, দ্য ম্যাচ হ্যাড বিং ওয়াচড বাই দেম। অপশন সি, দ্য ম্যাচ হ্যাজ বিং ওয়াচড বাই মাই দেম। এবং অপশন ডি, তো এখানে মাইটাকে বাদ দিয়ে দিলাম, অপশন ডি তে কি বলেছে, দ্য ম্যাচ ইজ ওয়াচড বাই দেম। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 এর জন্য এম ইজ আর থাকা মানে প্রেজেন্ট, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আমাদের অবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করো দ্য ম্যাচ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর এর যে কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, যেহেতু সিঙ্গুলার তো সেক্ষেত্রে ইজ। তারপর যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে তাহলে বিং আসবে, যেটা অপশন ডিতে ছিল না। তাহলে বিং আসলো, ভার্বের থার্ড ফর্ম আসলো, বাই আসলো, সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হলো। অপশন এ আমাদের সঠিক উত্তর। তো এখানে ডি কেন দিয়েছি জানি না, টাইপিং মিস্টেক। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এগুলো টাইপিং মিস্টেক। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকা মানে অবজেক্টটাকে সাবজেক্ট করবে, এম ইজ আর যে কোনো একটা বসাবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে বিং কে আনতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে আনতে হবে, তারপর বাই আনতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, দে থাকলে দেম হয়। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, চুজ কারেক্ট প্যাসিভ ভয়েস। আবারও একটা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই।
ডিডেন্ট দ্য ফায়ার ড্যামেজ দ্য হাউস। চলো অপশনগুলো দেখে নেব। ডিড নট দ্য হাউস ড্যামেজড বাই দ্য ফায়ার, ওয়াজ দ্য হাউস নট ড্যামেজড বাই দ্য ফায়ার, ডিড দ্য হাউস নট ড্যামেজড বাই দ্য ফায়ার, অপশন ডি ওয়ার দ্য হাউস নট ড্যামেজড বাই দ্য ফায়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো ডিড নট অর্থাৎ ডিড থাকা মানে ডিডটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, মানে কি পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, এটার ভার্ব চেঞ্জ আমাদেরকে করতে হবে এবং এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তো যখনই প্রশ্নবোধক বাক্য হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট করি, তারপর আমাদের অবজেক্ট যেটা থাকে সেটাকে সাবজেক্ট করি, যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে একটা নটকে বসাই, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাই, তারপর বাই বসাই, তারপর আমাদের সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট করি। এটাই কিন্তু আমাদের রুল। তাহলে দেখো প্রত্যেকটাতেই কিন্তু একটা করে হেল্পিং ভার্ব রয়েছে অপশন এ বি সি ডি তে। এবার আমরা কোন হেল্পিং ভার্বটা নেব? যেহেতু পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিট হলে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ারকে নিই। তাহলে এখানে অবজেক্টটাকে লক্ষ্য করো, অবজেক্টটা হলো দা হাউস অর্থাৎ সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমরা ওয়াজকে নেব। চলো ওয়াজ কোন অপশনে রয়েছে? অপশন বি তে। তো এইটুকু দেখেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারি অপশন বি আমাদের সঠিক উত্তর। তাহলে এটাকে বসালাম অর্থাৎ ওয়াজ, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, যেহেতু নেগেটিভ নট বসালাম, ভার্বের থার্ড ফর্ম ড্যামেজড বসালাম, বাই বসালাম, আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটাকে অবজেক্ট করলাম, দা ফায়ার জিজ্ঞাসা চিহ্ন মাস্ট। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এরর থেকে প্রশ্ন, যদি মনে হয় এরর আছে অপশন এ বি সি এর মধ্যে সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো এরর নেই তাহলে অ্যান্সার করবে নো এরর। কি বলেছে? হি ইজ ভেরি ব্লাইন্ড টু রিড দ্য স্মলেস্ট অফ প্রিন্টস, নো এরর ডি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ভেবে চিন্তে অ্যান্সার করবে, ভেরি ইজি। এরকম টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়েছি। হি ইজ ভেরি ব্লাইন্ড টু রিড দ্য স্মলেস্ট অফ প্রিন্টস, তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো ভেরি কিন্তু আমরা এখানে ব্যবহার করব না, এখানে যেহেতু টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ রয়েছে, তাহলে এখানে ভেরির পরিবর্তে আমরা টি ডবল ও টু এর ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই জানো টি ডবল ও টু এর সঙ্গে আমরা টি ও টু এর ব্যবহার করে থাকি, তাই না? এটা একটা পেয়ার। যেমন নো সোনারের সঙ্গে আমরা দ্যানের ব্যবহার করে থাকি, নো সোনারের সঙ্গে আমরা দ্যান, সো এর সঙ্গে আমরা দ্যাটের ব্যবহার করি। তো এরকমই টু ডবল ও টু এর সঙ্গে আমরা টি ও টু এর ব্যবহার করি। তো এটাই ছিল অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। চুজ কারেক্ট সিনোনিম অফ নেস্টি, অর্থাৎ এই যে নেস্টি ওয়ার্ড, এটা সিনোনিম সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ আনপ্লিজেন্ট, অপশন বি ন্যাচারাল, অপশন সি জেনুইন, অপশন ডি ইমোশনাল। রেডি সবাই? তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য। ক্লাস কেমন লাগছে, অর্থাৎ এই যে রিসেন্টলি আমি তোমাদেরকে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ন্যাস্টি কথার অর্থ জঘন্য বা নোংরা বলতে পারো, জঘন্য বা নোংরা। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, জঘন্য বা নোংরা। তো আনপ্লিজেন্ট যেটা মনোরম নয়, ন্যাচারাল প্রাকৃতিক, জেনুইন খাঁটি, ইমোশনাল আবেগপ্রবণ। তো অপশন অনুযায়ী অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। চুজ সিনোনিম অফ পার্টিনেন্ট। পার্টিনেন্টের সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ এক্সট্রানিয়াস, অপশন বি পাল্ট্রি, অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট, অপশন ডি প্লিজেন্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য। আর কার কত স্কোর হচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এভরিডে গলা ফাটিয়ে বলি যে কে কত স্কোর করছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আগে অনেকেই জানাতে না, বাট রিসেন্টলি দেখছি বেশ কয়েকজন স্কোরটা জানাচ্ছ, তো দেখে বেশ ভালোই লাগে। তো অবশ্যই স্কোরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট। দেখো পার্টিনেন্ট কথার অর্থ হলো অ্যাপ্রোপ্রিয়েট, মিনিং হলো যথার্থ। এক্সট্রানিয়াস কথার অর্থ কি? তো এক্সট্রানিয়াস কথার অর্থ হলো বিদেশি বলতে পারো। কি বলতে পারি? ফরেন যেটাকে আমরা বলে থাকি, বা বিদেশি। পাল্ট্রি কথার অর্থ হলো তুচ্ছ, ট্রাইভিয়াল, যেটাকে আমরা কি বলে থাকি? ট্রাইভিয়াল। প্রেজেন্ট মনোরম। এই ছিল মিনিং। চলো নেক্সট কোশ্চেন 17। চুজ ওয়ান ওয়ার্ড ফর দ্য গিভেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কোশ্চেন কি আছে চলো দেখে নি। এ ম্যান হু ডান্সেস টু দ্য টিউনস অফ হিজ ওয়াইফ, অর্থাৎ একজন ব্যক্তি যে তার ওয়াইফের কথায় বা টিউনসে নাচে। অপশন এ স্লেভ, অপশন বি চাম্প, অপশন সি এফিমিনেট, অপশন ডি হেনপ্যাক।
তো তাদেরকে আমরা এক কথায় কি বলবো, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। এ ম্যান হু ডান্সেস টু দ্য টিউনস অফ হিজ ওয়াইফ, তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? তো এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হেন পেগড। স্লেভ দাস নয়। চাং কথার অর্থ কি? চাং কথার অর্থ টুকরো বা খণ্ড বলতে পারো, টুকরো বা খণ্ড। এফিমিনেট কথার অর্থ কি? এনিওয়ান। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হলো মেয়েলি স্বভাব, মেয়েলি। এবং অপশন ডি তো আমরা জানলাম, যেটা হলো একজন ব্যক্তি যে ওয়াইফের কথায় নাচে, হেন পেগ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। চুজ দ্য কারেক্ট WH কোশ্চেন টু গেট দ্য আন্ডারলাইন পার্ট অ্যাজ অ্যান্সার, অর্থাৎ একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, ওই পার্টটা আমাদের অ্যান্সার হবে, সেটাকে কোশ্চেন করতে হবে। কি বলেছে দেখো, মিসেস চৈতালি গ্রিউ ব্ল্যাক লেডি রোজ ইন হার গার্ডেন। তো এখানে লেডি রোজ নয়, এটা ব্ল্যাক রোজই করে দাও। মিসেস চৈতালি গ্রিউ ব্ল্যাক রোজ ইন হার গার্ডেন। তো গ্রিউ ব্ল্যাক রোজ অর্থাৎ ব্ল্যাক রোজ যেটা, এটাই কিন্তু আমাদের আন্ডারলাইন পার্ট হবে, অর্থাৎ মিসেস চৈতালি তার বাগানে কি তৈরি করে, এটাই আমাদের প্রশ্ন, সেটাকে অ্যান্সার হিসেবে নিতে হবে। তো চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, হট মিসেস চৈতালি গ্রিউ ইন হার গার্ডেন। অপশন বি, হট ওয়ার মিসেস চৈতালি গ্রো ইন হার গার্ডেন। Option C, what did Mrs. Choitali grow in her garden? Option D, what was Mrs. Choitali grow in her garden? তো চলো আনসার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 18 এর জন্য। তো নিয়মটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, WH দিয়ে কোশ্চেন করার জন্য প্রথমে WH ওয়ার্ডটা বসে, তারপর একটা হেল্পিং ভার্ব বসে টেন্স অনুযায়ী, তারপর একটা সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, মেইন ভার্ব। তো নেক্সট যেটা সেটা হলো আমাদের অবজেক্ট, এটাই আমাদের নিয়ম। তাহলে দেখো প্রত্যেকটাতেই WH ওয়ার্ড ছিল। তারপর এবার আমাদের কাকে বসাতে হবে? হেল্পিং ভার্বকে। তো এখানে গ্রিউ যেটা গ্রো থেকে এসেছে, কোথা থেকে এসেছে? গ্রো থেকে। গ্রো নেক্সট কি আসে? গ্রিউ, অর্থাৎ এটা ভার্বের 1 নাম্বার, এটা ভার্বের 2 নাম্বার। তাহলে ভার্বের 2 নাম্বার যদি থাকে পাস্ট ইনডিফিনিট, সেটাকে যদি কোশ্চেন করতে চাই, হেল্পিং ভার্ব হিসেবে কাকে নেব? ডিড কে। কোথায় ছিল? অপশন সি তে ছিল, হোয়াট ডিড, তারপর সাবজেক্ট বসলো মিসেস চৈতালি। তো যখনই ডিড কে বসাবে, যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর রূপ বসাতে হবে, যেটা হলো গ্রো, বসালাম ইন হার গার্ডেন। তাহলে মিসেস চৈতালি তার গার্ডেনে কি গ্রো করে? ব্ল্যাক রোজ, এটাই কিন্তু অ্যান্সার আসলো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। চুজ কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য গিভেন। কি বলেছে? অ্যান ইনসেক্ট হুইচ হ্যাজ মেনি লেগস। একটা ইনসেক্ট যার একের বেশি পা থাকে। অ্যাকচুয়ালি ইনসেক্ট যারা হয় তাদের 6টা করে পা থাকে, বাট এরকম ইনসেক্ট যাদের অনেক পা থাকে তাদেরকে আমরা কি বলবো? অপশনগুলো চলো দেখে নিই। অপশন এ ভার্টিব্রেট, অপশন বি সেন্টিপেড, অপশন সি ম্যামাল, অপশন ডি হার্বিভোরস। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। শেয়ার করাটা কিন্তু তোমাদের দায়িত্ব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সেন্টিপেড। অ্যাকচুয়ালি সেন্টিপেড কথার অর্থ হলো শতপদী বা যাদের অনেক পা থাকে। তো ভার্টিব্রেট কথার অর্থ কি? মেরুদণ্ডী। ভার্টিব্রেট কথার অর্থ হলো মেরুদণ্ডী। নেক্সট যেটা রয়েছে ম্যামাল, স্তন্যপায়ী। হার্বিভোরস কথার অর্থ হলো তৃণভোজী। তো মিনিং অনুযায়ী কিন্তু অপশন বি কেই আমরা অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ সেন্টিপেড। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 20। বলেছে 4টে অপশন রয়েছে, তার মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনটা রয়েছে সেটা আমাদেরকে চুজ করতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। হি ইজ রাইটিং হোয়েন দেয়ার ওয়াজ এ লাউড এক্সপ্লোশন। হি ওয়াজ রাইটিং হোয়েন দেয়ার ওয়াজ এ লাউড এক্সপ্লোশন। অপশন সি, হি হ্যাড বিন রাইটিং হোয়েন দেয়ার ওয়াজ এ লাউড এক্সপ্লোশন। অপশন ডি, হি হ্যাড রাইটিং হোয়েন দেয়ার ওয়াজ এ লাউড এক্সপ্লোশন। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোন সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেটাই আমাদের অ্যান্সার। মানে কি? সাবজেক্ট হ্যাড, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর রেস্ট পার্ট বা অবজেক্ট বলতে পারো। তো এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন সি, সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি রেস্ট পার্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। ইয়েস নো কোশ্চেন হবে, একটা সেন্টেন্স আমাদের দিয়ে দিয়েছে যেটাকে আমাদের ইয়েস নো কোশ্চেনে কনভার্ট করতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা দেখে নেব। কি বলেছে? সঞ্জয় উইল হ্যাভ কমপ্লিটেড হিজ জার্নি, অর্থাৎ সঞ্জয় যে সে তার জার্নিটাকে কমপ্লিট করবে, এরকম কিছু। তো অপশন এ, উইল সঞ্জয় হ্যাভ কমপ্লিটেড
his journey, have Sanjay completed his journey, have Sanjay will completed his journey, option D will have Sanjay completed his journey। কি হবে আমাদের সঠিক উত্তর? So your time starts now for question number 21। তো যখন আমরা ইয়েস নো কোশ্চেন করি আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে জাস্ট আমরা যদি সাবজেক্টের পূর্বে বসিয়ে দিই তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা হ্যাভকে নয় উইলকেই সাবজেক্টের পূর্বে বসাবো, অর্থাৎ উইল। তারপর সাবজেক্ট বসবে, তো বসলো, এখানে দেখো উইল হ্যাভ নিয়েছে, অর্থাৎ অপশন বি সি ডি কিন্তু ভুল। কি বললাম? ইয়েস নো টাইপের কোশ্চেন করার জন্য আমাদের হেল্পিং ভার্ব যে থাকবে শুধু তাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবে। তো উইলটাকে সাবজেক্টের পূর্বে বসলাম, তারপর যেরকম ছিল হ্যাভ কমপ্লিটেড হিজ জার্নি সেটাকেই বসিয়ে দিলাম, অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন। নাথিং ইজ ইম্পসিবল ড্যাশ, অপশন এ ইজ ইট, অপশন বি ইজন্ট ইট, অপশন সি ইজ দে, অপশন ডি আর দে। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন ট্যাগ অপশন এ বি সি ডি। কোশ্চেন ট্যাগ করার জন্য আমরা তিনটে জিনিস ব্যবহার করি। প্রশ্নটা যদি হ্যাঁ বোধক থাকে তো সেক্ষেত্রে নেগেটিভ না বোধক করতে হয়, অর্থাৎ মিডিলে একটা নট আসে। আর প্রশ্নটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে হ্যাঁ বোধক করতে হয়, অর্থাৎ মিডিলে নট আসে না। তো নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং এটাই তো নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি নাতে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড রয়েছে, ইয়েস অর্থাৎ অ্যাফার্মেটিভ আমাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা নটের ব্যবহার করব না, তাহলে অপশন বি আর ডি কে বাদ দিলাম। এবার নাথিং যেহেতু রয়েছে তো ফার্স্টে আমরা একটা হেল্পিং ভার্বকে ব্যবহার করব আর লাস্টে আমরা একটা প্রোনাউনকে ব্যবহার করব। হেল্পিং ভার্ব কে ছিল ইজ, বসাও ইজ, আর নাথিং এর পরিবর্তে ইট, দে নয়, তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 23, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। দুটো সেন্টেন্স দিয়েছে, সেটাকে কিসে কনভার্ট করতে হবে? সিম্পল সেন্টেন্স। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। দ্য ক্রিমিনাল রিমুভড অল ট্রেসেস অফ হিজ ক্রাইম, হি লেফট দ্য বিল্ডিং। চলো অপশনগুলো দেখে নেব। The criminal removed all traces of his crime and left the building. Option B, removing all traces of his crime, the criminal left the building. Option C, removing all traces of his crime, the criminal left the building. Option D, removing all traces of his crime, the criminal leaves the building. তো চলো আনসার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 এর জন্য দেখো যখন আমরা সিম্পল সেন্টেন্স করব সেক্ষেত্রে আমাদের মেইন ভার্ব যেটা সেটা কিন্তু একটাই থাকবে, একটাই মেইন ভার্ব থাকবে। তো এখানে দেখো রিমুভড রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা একটা ভার্ব, লেফট একটা ভার্ব, দুটো মেইন ভার্ব রয়েছে। অপশন এ কিন্তু আমাদের অ্যান্সার নয়। এখানে দেখো লিভ রয়েছে, এখানে লেফট রয়েছে, এখানে লিভস রয়েছে, অর্থাৎ এখানে অপশন বি সি ডি তে একটা করেই ভার্ব রয়েছে যেটা হলো মেইন ভার্ব। এবার কোন ভার্বটাকে আমরা অ্যাকসেপ্ট করব, তো চলো একটু ভার্বটাকে দেখে নিই। তো এখানে যেটা ছিল লেফট, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, তাহলে আমরা লিভ বা লিভস কে অ্যান্সার হিসেবে নিতে পারবো না, লেফট কেই আমাদের অ্যান্সার হিসেবে নিতে হবে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। রিমুভিং অল ট্রেসেস অফ হিজ ক্রাইম, দ্য ক্রিমিনাল লেফট দ্য বিল্ডিং, এটাই আমাদের সঠিক উত্তর। তো রিমুভ যেটা ছিল সেটাকে আমরা রিমুভিং করে দিলাম, অর্থাৎ এটা আমাদের একটা ফ্রেজ হয়ে গেল। এটা কিন্তু মেইন ভার্ব নয়। অনেকের মনে হতে পারে রিমুভ তো ভার্ব রয়েছে ম্যাম, তার সঙ্গে আপনি আইএনজি যুক্ত করেছেন। তো যদি কোনো ভার্বের সঙ্গে তোমরা আইএনজি যুক্ত করো সেটা জিরান্ড অর্থাৎ নাউনে কনভার্ট হয়ে যায়, তো এটা কিন্তু ভার্ব নয়, মেইন ভার্ব নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24, প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। হোয়াই ডোন্ট ইউ টিচ দ্য স্টুডেন্টস? অপশন এ, হোয়াই আর ইউ নট টট বাই দ্য স্টুডেন্টস, why are the students not taught by you, why the students are not taught by you, option D, why are the students not taught by you। কি হবে আমাদের সঠিক উত্তর? সো your time starts now for question number 24। এরকম টাইপের একটা কোশ্চেন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা সলভ করেছি। WH রয়েছে সেটাকেই বসাতে হবে। কোন টেন্সে রয়েছে? ডোন্ট থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি এম ইজ আর এর যে কোনো একটা আমরা ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। আর যেহেতু এখানে নট রয়েছে তাহলে এম ইজ আর এর পর একটা নটের ব্যবহারও আমাদেরকে করতে হবে। তো এখানে আমাদের অবজেক্ট যেটা সেটা হলো দ্য স্টুডেন্টস, যেহেতু প্লুরাল তাহলে আমরা কিসের ব্যবহার করব? আর। তো আর কোন অপশনে রয়েছে? দেখো অপশন এ তে ছিল আর ডি তে ছিল, সরি অপশন সি তেও কিন্তু ছিল। অপশন সি তে রয়েছে, ডি তে রয়েছে, অপশন এ তে রয়েছে। এবার দেখো আমাদের নটের ব্যবহার করতে হবে। তো প্রত্যেকটাতেই কিন্তু নট রয়েছে, নট রয়েছে, এখানেও কিন্তু নট রয়েছে।
তো একটা জিনিস মনে রাখবে, হেল্পিং ভার্ব বসানোর পরেই কিন্তু আমাদেরকে অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়। অবজেক্ট যেটা সেটাকে আমাদের সাবজেক্ট হিসেবে বসাতে হয়। বাট এখানে সাবজেক্টটাই বসানো ছিল, এখান থেকে আমরা অপশন এ কে বাদ দিলাম। তাহলে কি হলো, হোয়াই আর দ্য স্টুডেন্টস। তো এখানে দেখো দ্য স্টুডেন্টস সাবজেক্টকে আগে বসিয়েছিল, এটা ভুল, অপশন ডি আমাদের সঠিক উত্তর। হোয়াই আর দ্য স্টুডেন্টস নট ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হলো। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল প্রশ্ন। ডিগ্রি থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে, টেম্পারেচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল ফ্যাক্টরস, এটাকে চেঞ্জ করতে হবে ডিগ্রি সেন্টেন্স। তো চলো অপশনগুলো দেখে নিই। ভেরি ফিউ ফিজিক্যাল ফ্যাক্টরস আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান টেম্পারেচার। অপশন বি, very few physical factors are as important as temperature. Option C, very few physical factor is more important than temperature. Option D, very few physical factor is as important as temperature. কি হবে আমাদের সঠিক উত্তর? So ready সবাই? So your time starts now for question number 25. যখনই দ্য মোস্ট কথাটা থাকবে, দ্য মোস্ট যখনই থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ফিউকে ফার্স্টে বসাবো, তারপর আমাদের অবজেক্ট যেটা থাকে ফিজিক্যাল ফ্যাক্টর সেটাকেই বসাবো, ফিজিক্যাল ফ্যাক্টরস। এবার দেখো ফ্যাক্টরস যেহেতু বহুবচন, যেহেতু সেক্ষেত্রে আমাদের আর এর ব্যবহার করতে হবে। অপশন সি আর ডি তে কিসের ব্যবহার করা ছিল, ইজ, এই জায়গাটাতেই ভুল। এবার মোর ইম্পর্টেন্ট ব্যবহার করব অথবা অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ টেম্পারেচার, কোনটা ব্যবহার করব? অর্থাৎ এখানে আমরা কম্পারেটিভ ব্যবহার করব অর পজিটিভে ব্যবহার করব। এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ পজিটিভ করতে হবে। কারণ কি, যদি আমরা কোনো সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করি সেটা কিন্তু আমরা পজিটিভেই, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতেই আমরা চেঞ্জ করছি। বোঝাতে পারলাম? কম্পারেটিভ ডিগ্রিতে নয়, পজিটিভ ডিগ্রিতেই কিন্তু আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করি অথবা নো আদার দিয়ে। কি বললাম, নো আদার অথবা ভেরি ফিউ, এগুলো কিন্তু আমরা পজিটিভ ডিগ্রিতে স্টার্ট করতে পারি, তো এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করছি। তো সেই জন্য ভার্বের পর অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ এর ব্যবহার করতে হবে, তারপর আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটাকেই বসলাম, অপশন বি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হলো সবার? এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। আর শেয়ার করাটা তোমাদের দায়িত্ব। আই হোপ কি তোমরা তোমাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার স্কোরটা কমেন্ট করে জানাবে। আর পেইড ব্যাচ সম্পর্কে জানতে ইচ্ছুক হলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 6295209668, এই নাম্বারে মেসেজ করবে, কোনো কল করবে না। তো ব্যাচটা কিন্তু 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ 13 এপ্রিল। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে, যেখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাসের কোনো সুবিধা নেই। আর ক্লাসের পিডিএফ কিন্তু পেইড করার পর, অর্থাৎ পেমেন্ট করার পর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। তো সমস্ত ক্লাসের লিঙ্ক, অর্থাৎ লাইভ ক্লাসের যে লিঙ্কগুলো গুগল মিটের বা পিডিএফ যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেন্ড করা হবে। এবং আরও বেশি বা আরও ডিটেলস কিছু জানতে ইচ্ছুক হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো, সরি হোয়াটসঅ্যাপ নাম্বারে, গ্রুপে নয় হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ্যকে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে তো ক্লাস করে যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক শেয়ার মাস্ট, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। অ্যান্ড যদি ডিটেলস ক্লাস করতে চাও সেক্ষেত্রে দুটো প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে যাবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে WEP ইংলিশ ক্লাস 2021 একটা প্লেলিস্ট রয়েছে এবং আরেকটা রয়েছে WEP ইংলিশ ক্লাস 2022। ডিটেলস ক্লাসগুলো এখানে রয়েছে, এখানেই পাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ডেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ বুঝতে পারছো না বা আমি ভুল অ্যান্সার বলেছি, হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো আজকে এই পর্যন্তই। ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা, বাই।